আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দিয়ে অনেক ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে আমের টক রান্না। যেহেতু গরমকাল, গরম পড়েছে, গরমের সময় আমের টক খেলে একটু প্রশান্তি লাগে, মনটা অনেক ভালো লাগে। সেজন্য আমি দেরি না করে আমের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমের এই রেসিপিটি রান্না করা অনেক সহজ। এটা গ্রাম বাংলায় মানুষ রান্না করে খায়, অনেকে ভাত দিয়ে খায়, অনেকে আবার এমনিতে খায়। আমার কাছে এমনিতে খুব ভালো লাগে। আমার বাচ্চারাও এই রান্নাটা অনেক পছন্দ করে। সেই জন্য আমি কেটে নিলাম আমগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিলাম। আমগুলো একটু শক্ত টাইপের হতে হবে, মানে একটু আটি হওয়া মতো হতে হবে, সে আম টক ভালো হয়। তাই জন্য আমি ম্যাশের দুটো আম কেটে নিলাম, নিয়ে এভাবে পানিতে এটাকে দিয়ে দেব, ধুয়ে পানিতে এটাকে দিয়ে দেব, দিয়ে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এটা রান্না করে নেব। সেই জন্য আমি ধুয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটা চুলায় চড়িয়ে দিলাম। চুলায় আগুন ধরিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে, তার মাঝে একটু চিনি দিতে হবে। এটা যেহেতু টক রান্না হবে না, এটা মিষ্টি জাতীয় রান্না হবে। টক টক মিষ্টি এরকম একটা টাইপের থাকবে, সেটা খেতেও অনেক ভালো লাগে। অনেকে তো ভাত খাওয়া শেষে টক মিষ্টি খেতে অনেক পছন্দ করে। সেজন্য আমারও খুব ভালো লাগে টক ডালটা, টক মিষ্টি ঝালটা। আমি এর জন্য 3 চামচ চিনি দিয়ে নিয়েছি। এটা অনেকে বেশিও দিতে পারে, কমও দিতে পারে। আমার মনে হলো 3 চামচই এনাফ। সেজন্য আমি 3 চামচ চিনি দিয়ে এটাকে নেড়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এটা সিদ্ধ হয়ে গেলে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। আমি এখানে এটা টক ঝাল মিষ্টি হবে, কিন্তু আমি এখানে কোনো প্রকার মরিচ দিইনি। এটা আমি পরে দেব, এটা আপনারা দেখতে পারবেন। আমার সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে ফেললাম। 5 থেকে 7 মিনিট জাল করলে এটা সিদ্ধ হয়ে যায়। এটা নামিয়ে ফেললাম। এটা এবার তেল ফোড়ন দিতে হবে। সেজন্য আমি কিছু তেল দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে পেঁয়াজ কুচো করে নিয়েছি, পেঁয়াজ কুচো, রসুন কুচো এবং কাঁচামরিচ চিড়ে নিয়েছি। অনেকে এখানে শুকনো মরিচ দিতে পারে, আমি শুকনো মরিচ দিই না, কারণ আমার বাসায় শুকনো মরিচ খুব একটা চলে না, খেতে চায় না। সেজন্য আমি কাঁচামরিচ চিড়ে, মাঝখানে চিড়ে ফালি করে নিয়েছি এবং কিছু পেঁয়াজ নিয়েছি এবং রসুন কেটে চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি ফোড়নে দেব। এবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল হতে একটু সময় লাগে। পেঁয়াজটা লাল হয়ে গেলে এর ওপরে আমি দিয়ে দেব, এই যে লাল হয়ে আসছে প্রায়, এর ওপরে আমি দিয়ে দেব জিরা, কিছুটা গোটা জিরা দিয়ে ফোড়ন দেব। জিরা ফুটে ভালোভাবে জিরাটা হয়ে গেলে আমি টক রান্নাটা ঢেলে দেব। দেওয়ার পরে দেখতে পারবেন এটা কত সুন্দর। এর পরে একটা এত সুন্দর সেন্ট বের হয়, যা পেট ভরে যায়, মন ভরে যায়। দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটি রেসিপি। ভীষণ গরমের সময় এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। রান্নাটা খেলে শরীর মন দুটোই ভালো থাকে, সুস্থ থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাদাতকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।